ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 195 নম্বর পেজের 1 নম্বর স্কুলের প্রশ্নগুলির সমাধান করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 5-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের 195 নম্বর পেজের 1 নম্বর স্কুলের প্রথমে কি আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগ, আমাদের শরীরের বর্ম হলো, এর উত্তরটা হবে ক চামড়া। 2 দাগ, কোনটি শরীরের মেলানিন তৈরি করতে সাহায্য করে, এর উত্তরটা হবে গ রোদ। 3 দাগ, শিকারী পশু পাখিদের ধারালো নখকে বলা হয়, এর উত্তরটা হবে খ নখর। 2 দাগ, নিচের বাক্যগুলি সত্য হলে পাশে ঠিক চিহ্ন এবং মিথ্যা হলে পাশে কাটা চিহ্ন দাও। 2 দাগ, ত্বকে রোদ লাগলে ভিটামিন এ তৈরি হয়, এর উত্তরটা হবে ভুল। 2 দাগ, গন্ডারের খড়গটি হলো শক্ত জমাট বাঁধা পালক, এর উত্তরটা হবে ভুল। 2 দাগ, মানুষের দেহে হাড়ের সংখ্যা 306টি, এর উত্তরটা হবে ভুল। 3 দাগ, শূন্যস্থান পূরণ করো, যে কোনো দুটি। 3 দাগ, নখ ড্যাশ রাখা ও কাটা খুব দরকার, এর উত্তরটা হবে পরিষ্কার রাখা। 2 দাগ, হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় ড্যাশ যন্ত্রের সাহায্যে, এর উত্তরটা হবে স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। 3 দাগ, যক্ষা রোগের জন্য ড্যাশ চিকিৎসা করা হয়, এর উত্তরটা হবে ডট চিকিৎসা করা হয়। 4 দাগ, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। 4 দাগ, গরু, ছাগল, ভেড়া, হরিণ কোনটি আলাদা খুঁজে বের করে লিখো, এর উত্তরটা হবে হরিণ। 2 দাগ, একটি লুপ্তপ্রায় মাছের নাম লিখো, এর উত্তরটা হবে ন্যাদুস। 3 দাগ, একটি জৈব সারের নাম লিখো, এর উত্তরটা হবে একটি জৈব সারের নাম হলো কম্পোস্ট সার। 4 দাগ, কান থেকে কনুই পর্যন্ত হাড়কে কি বলে, এর উত্তরটা হবে কান থেকে কনুই পর্যন্ত হাড়কে হিউমেরাস বলে। 5 দাগ, ওআরএস এর পুরো কথাটা কি, এর উত্তরটা হবে ওরাল রিহাইড্রেশন সলিউশন। 5 দাগ, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 3টি। 5 দাগ, মানব শরীরের চামড়ার কাজ কি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 1 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে। আঘাত থেকে বাঁচাই বর্ম, ত্বকও তেমনি, বাইরের আঘাত ও সূর্যের আলোর অদৃশ্য অতি বেগুনি রশ্মি থেকে বাঁচায়। চামড়ার নিচের মাংসপেশি শিরা ধমনী রয়েছে, ত্বক এদের বাঁচায়, নইলে সামান্য আঘাতেই রক্ত পড়তো। তোমরা এখান থেকে আমি যেরকম দাগ মেরে দিয়েছি, যেরকম পড়লাম সেরকম তোমরা লিখে নেবে। 5 দাগ, শরীরের কোথাও পুড়ে গেলে কি করা উচিত, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 3 নম্বর পেজে তোমরা এখান থেকে লিখবে। পুড়ে গেলে খুব জ্বালা করে, তখন ঠান্ডা জল দিতে হয়। ধরো কবজির কাজটা পুড়েছে, খানিকক্ষণ ঠান্ডা জলে হাত রেখেছ, হাত তুললে আবার জ্বালা শুরু হলো, তাহলে আবার হাতটা ঠান্ডা জলে ডোবাতে হবে। যখন হাত তুলে নিলে জ্বালা করবে না, তখন হাত তুলে নেবে, তাহলে চামড়ার ভিতরের স্তরে ক্ষতি হবে না, এইটুকু পর্যন্ত লিখে নেবে। 5 দাগ, দুটি মাছের নাম লেখো যাদের গায়ে আঁশ থাকে না, এর উত্তরটা হবে মাগুর মাছ ও শিঙি মাছ। 5 দাগ, লিগামেন্ট কাকে বলে, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর পেজে আমি যেভাবে বলে দিচ্ছি তোমরা সেরকম লিখে নেবে। হাড়গুলো অস্থিসন্ধিতে লাগানো থাকে দড়ির মতো একরকম জিনিস দিয়ে, তাকে বলে লিগামেন্ট। আমি যেরকম বললাম সেরকম তোমরা লিখে নেবে। 5 দাগ, শিরা ও ধমনী কাকে বলে, এর উত্তর তোমরা লিখবে শিরা। যে রক্তবাহ বা নালীর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। ধমনী, যে রক্তবাহ বা নালীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে শরীরের বিভিন্ন কোষে বা অঙ্গে বাহিত হয় তাকে ধমনী বলে। 6 দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 6 দাগ, ধস কি, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 27 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে। তোমরা কি লিখবে, যে মাটি ধসে পড়াকে ধস বলে, আমি যেরকম বলে দিয়েছি সেরকম তোমরা লিখবে। পরের প্রশ্ন, ধস নামার দুটি কারণ উল্লেখ করো, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 27 নম্বর পেজে তোমরা 1 নম্বর কারণ এখান থেকে এইটুকু লিখবে, 2 নম্বর কারণ এখান থেকে এইটুকু লিখে নেবে।
6-2 দাগ, পশ্চিমবঙ্গের কোথায় শকুন গবেষণাগার রয়েছে? এর উত্তরটা হবে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার রাজাভাতখাওয়াতে শকুন গবেষণাগার রয়েছে। শকুন বিলুপ্ত প্রায় হওয়ার 2টি কারণ লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 60 নম্বর পেজে তোমরা লিখবে, শকুনরা মরা জন্তুর মাংস খেত, পরিবেশে দুর্গন্ধ হতো না, এখন গরুদের ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়, তাই তাদের মাংসেও বিষ, শকুনরা সেই মাংস খেয়ে হারিয়ে যাওয়ার মুখে। আমি যেরকম বললাম সেরকম তোমরা লিখে নেবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 2 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।